হাসপাতালে ঢুকে মাতলামি যুবকের হেনস্থার শিকার কর্তব্যরত চিকিৎসক। ঘটনা গতকাল মধ্যরাতে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল মধ্যরাত থেকে হাসপাতালে ইমার্জেন্সি রোগীদের সংখ্যাটা কিছু বেশি ছিল। সেই সময় হাসপাতালে ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক সুকন্যা দাস রোগী দেখছিলেন। এই অবস্থায় হাসপাতালে নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়ে হৃদয় মালাকার নামে নেশাগ্রস্ত যুবক। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় সে কর্তব্যরত মহিলা চিকিৎসককে দুর্ব্যবহার শুরু করে এবং কর্তব্য পালনে বাধা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। জানা যায়, তার কোনো আত্মীয় পরিজন বা সে নিজেও হাসপাতালে ভর্তি ছিল না। এমনিতেই হাসপাতাল লাগোয়া বাড়ি হওয়ায় নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে পড়ে এবং একটা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে তড়িঘড়ি ছুটে আসেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ পার্থপ্রতিম দাস এবং বিষয়টি প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমের নিকট বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন হাসপাতালে নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করার। তুমি বলেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে রাত্রিকালীন পরিষেবা প্রদান করা সম্ভব হয়ে উঠবে না। কারণ কোনো সময় হাসপাতালে কেবল মহিলা চিকিৎসক এবং কর্মীরা থাকেন। সেই সময়গুলিকে যদি কোনো অঘটন ঘটে তার দায় কে নেবে? এবং তিনি হাসপাতালে 24 ঘন্টা নিরাপত্তা কর্মী ব্যবস্থা দাবি জানান। তখন একসাথে 3-4 জনের মতো সিরিয়াস পেশেন্ট ছিল, ঠিক আছে। তো সিরিয়াস পেশেন্ট দেখা হচ্ছিল, ওইটার মধ্যেই উনি এসে জিজ্ঞেস করছে যে আমার রুগী দেখেছেন কি না, কী করে আপনি রুগী দেখেছেন, কিভাবে রুগী দেখছেনই ঠিক করে। ওর টোন এমন ছিল যেমন আমরা রুগী দেখিনি আর আমরা ট্রিটমেন্ট দিইনি, ওর টোন এমন ছিল। তারপরে ওনাকে যখন বারবার জিজ্ঞেস করা হলো যে আপনার পেশেন্ট কোনজন, মানে কি পেশেন্ট আপনি নিয়ে আসুন, আমরা কথা বলছি, কি মানে কি জানতে চাইছেন বলেন, উনি তারপরে আরও তর্ক করে যাচ্ছে এবং খুব বাজেভাবে তর্ক করছে। মানে মনে হবে না যে আমরা এখানে কাজ করতে এসেছি, এত বাজেভাবে তর্ক করছিলেন। তারপর আমরা বেরিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোন রুগীটা আপনি দেখান। তারপরে দেখা গেল ওনার কোনো রুগীই নেই এখানে। উনি মানে অযথা এসে আমাদেরকে হ্যারাস করছিল, কোনো কারণ ছাড়া। ওনার রুগী নেই, উনি নিজে পেশেন্ট না, তারপরেও এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি রুমে ছিলাম, আমি আজকে আমার এখনই নাইট ছিল, নাইটের পর আমি ডিউটি অফ ছিল আজকে। তো ম্যাডাম নতুন উনি পেডিয়াট্রিক্সে এমডি করে এসছেন, এখানে ডেপুটেশনে এসছেন আমাদের হেল্প করার জন্য। কারণ গত 3 মাস ধরে আমরা এখানে 3জন ডাক্তারে ডিউটি করছি। তো উনি আমাদের হেল্প করতে এসছেন এবং হেল্প করতে এসে আজকে একসাথে 4-5টা ইমার্জেন্সি পেশেন্ট এসছে। ম্যাডামের ডিউটি 9টার সময় শেষ হয়ে যাওয়ার পরেও উনি ওই সমস্ত পেশেন্টগুলোকে উনি পরিষেবা দেওয়ার জন্য ওখানে ছিলেন। 2জন ম্যাডামই একসাথে পরিষেবা দিচ্ছিলেন। এর মধ্যে একজন লোক এসে ওনাকে বলছে, যার কোনো এখানে পেশেন্টের কোনো নিজস্ব পেশেন্ট নেই, নিজের আত্মীয় স্বজন কিছু নেই, উনি ড্রাঙ্কেন অবস্থায় এসে বলছে যে উনি নাকি আপনারা কী চিকিৎসা করছেন। একজন এমডি পেডিয়াট্রিশিয়ান যে 9টা থেকে 10টা পর্যন্ত 9টা থেকে 10টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, যার ডিউটি নেই, তারপরেও সে এখানে আরেকজনকে সহায়তা করার জন্য দাঁড়িয়ে চিকিৎসা করার ব্যবস্থা করছে, পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাকে সে জিজ্ঞেস করছে যে আপনি কী পরিষেবা দিচ্ছেন বা আপনারা কী করছেন, চিকিৎসা করছেন। তো এই ধরনের ঘটনাগুলি একটা মানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের যে ফিমেল মেডিকেল অফিসাররা আছে এখানে ডিউটি করতে এখন ভয় পায় যে কখন কোন সময় কার সাথে কী ব্যবহার হয়। জনদর্পণ। তো